কিসের টাকা মনে করতে পারছেন না? ব্যাপারটা কি জানেন? আমার কাছে এই স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ আছে। আজকে যদি আমার টাকা আমি না পাই, তাহলে কালে এমন মলম লাগাবো যে আপনার 14 গোষ্ঠী দৌড়ে আসবে আমার কাছে। মিস্টার সুমন, স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধটা নিজেও তো খেতে পারেন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। মানে হচ্ছে রিয়া শিকদার আপনার নামে থানায় জিডি করেছে। আপনি তাদের 15 লাখ টাকা দিতে অস্বীকার করেছেন। এখন চাইলে কেস করা যায়, কিন্তু ওনারা কোনো ঝামেলা চান না। সবু, আমি কারো কাছ থেকে কোনো টাকা কোনোদিন নিইনি। টাকা দেব না। কি করবি? হ্যাঁ, এটা ঠিক। আমি কত টাকা মেরে দিয়েছি, খেয়ে হজম করে নিয়েছি 15 লক্ষ টাকা। মনে পড়লো? এখন ভালোই ভালোই টাকাটা ফেরত দিয়ে দিন, না হলে আপনার পাতা ফাঁদে আপনি নিজেই জড়িয়ে যাবেন। বাহ, খুব ভালো। কোন থানা থেকে এসছেন? আপাতত এটা রাখুন, পরে আরো অনেক দেব। এই তো লাইনে এসছে। মারবেন না, মারবেন না, আর মারবেন না। হ্যালো মিস্টার সুমন, রিমেম্বার আজ রাতেই সব ডিসপ্যাচ করতে হবে, ওকে? সব রেডি তো? হ্যাঁ স্যার, সব রেডি, সব রেডি বস। বাট বি কেয়ারফুল, পুলিশ কিন্তু সব জায়গায় আছে। বস, সবাই এসে গেছে, কোনো চাপ নেই। ওরা সবাই এসে গেছে। আপনি বললে আমি এক্ষুনি সবাইকে নিয়ে বেরোবো। ওদের বলে দিয়েছো তো ভেতরে প্রশ্ন করলে কি উত্তর দেবে? হ্যাঁ বস। সব কিছু বুঝিয়ে দিয়েছি। ভেরি গুড, তুমিও খুব সাবধানে থাকবে। পুলিশ, র্যাব সবাই কিন্তু লক্ষ্য রাখছে। ধরা পড়লে আর বাঁচবে না। এয়ারপোর্টে ঢোকা মাত্র আমায় ইনফর্ম করবে। হ্যাঁ, ওকে বস, রাখছি বস। সুমন, তোমার সব লোকেরা পুলিশের হাতে ধরা পড়েছে। কি বলছেন বস? তুমি সাবধানে থেকো, ওরা যদি তোমার নাম বলে দেয় খুব সমস্যা হয়ে যাবে। ওকে বস, ওকে। ওহ শিট। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি বিজি? একটা কথা বলতে চাই। স্যার, গত দুদিনে এয়ারপোর্ট সহ বেশ কিছু ট্রানজিট পয়েন্টে নজর রেখে আমরা বেশ কিছু গ্রুপকে গ্রেপ্তার করেছি স্যার। ওয়ান্ডারফুল। আর তল্লাশি এখনো চলছে, বেশ কিছু ভূমি এজেন্সি আমাদের নজরে আছে। যারা ধরা পড়েছে তারা কি কিছু বলেছে? এখনো বলেনি, তবে চেষ্টা চলছে। ওয়েল ডান মাই বয়। থ্যাংক ইউ স্যার, উইল কিপ ইউ পোস্টেড। আমি ভাবি ক্ষণে ক্ষণে, তারে ভাবি মনে মনে। এই কি শুধু দেখার দেখা? না, এটা না, এগুলোর একটাও ভালো লাগছে না। আগেরটা দেখি, এটা। এই মেয়ে তো ডাক্তার, সারাদিন থাকবে হাসপাতালে রোগী নিয়ে। আপনি তো বৌমার সেবা পাবেন না। তাতে কি, ডাক্তার বই তো ভালো। মেয়ে দেখছি আবার নাচ গানও জানে, ভালো। মতি সাহেব, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? আরে, এই অর্জুন বাবা এখন আসবেন না তো? তার তো আসার কোনো ঠিক নেই, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার তো আবার হার্টের প্রবলেম। পুলিশ দেখলেই আমার নতুন করে বুক ঢিপ ঢিপ করতে থাকে।
খাইছে বাবারে, আর রক্ষা নেই। আল্লাহ বাঁচাও। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম কেমন আছেন? খুব ভালো আছে। আরে বসুন না। ওমা, খুব খিদে পেয়েছে আমার। ভালোই বানাবে। মা, তুই ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি খাবার গরম করতে বলছি। ওকে 2 মিনিট। ওকে। ওকে। আরে কি হলো চাচা? বসুন বসুন। যাও যাও। শুনছেন, এই মেয়ের সাথে অর্জুনকে খুব মানাবে, তাই না? না 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 না। আচ্ছা ম্যাডাম, আপনার ছেলের সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই তো? দেখ কি যে বলেন, ছেলে আমার ডিউটি করে সময় পায় না, আবার প্রেম। আমার 40 বছরের ব্যবসা, কার মনে প্রেম আছে কার মনে নেই আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আচ্ছা ম্যাডাম, উনি কি আবার আসবেন? আসলে আসতেও পারে। তাহলে আমি এখন আসি। সালাম আলাইকুম। আমার ছেলে প্রেমে পড়েছে কখন আর কার সাথে? ভাতটা নিয়ে আয়। আচ্ছা। হ্যাঁ, তো দাদাকে গিয়ে বল ফ্রেশ হয়ে খেয়ে নিতে, বুঝেছিস? আচ্ছা। দাদা, 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 ও দাদা, ম্যাডাম আপনাকে ফ্রেশ হয়ে খেয়ে নিতে বলেছেন। আমি ভাবি ক্ষণে ক্ষণে, তারে ভাবি মনে মনে। এই কি মা? শুধু দেখার দেখা, নাকি মা? আরো বেশি দেখা? সে তো আছে আমার চোখে, মা, আমিও কি তারই চোখে? এই ফোনটা দাও। এই কি এই শুধু কবি মেয়েটি কে? সেই দিন ওই যে ব্লাস্টের জায়গাটা থেকে মেয়েটাকে সেভ করলাম না, ওই মেয়েটাই। আচ্ছা আচ্ছা, বেশ। তো মেয়েটা তোমাকে কবিতা, প্রেমের কবিতা পাঠ করে কেন শোনাবে বলো তো? এই আরে কথা কি কবিতা তো কথার কবিতা, প্রেমের কবিতা কোথায় দেখলে? দাও ফোনটা, দাও আমায়। মা না, দেখি, এই তো মা! মেঘনা যাইতেই বৃষ্টি। রিয়া ফোন করেছে। হ্যালো, তোমার কবিতা শুনলাম, ভারী মিষ্টি হয়েছে। তোমার অ্যাড্রেসটা একটু বলো তো। 4 নম্বর জগদীশ সরণি। আর বাড়ির নম্বর? 23 নম্বর হাউস। মা! কেন জিজ্ঞেস করছেন? না না, এমনি। আচ্ছা শোনো, মা, তোমার মাকে বলবে কাল বিকেলে আমি তোমাদের বাড়িতে আসব, আর সাথে করে আমার এই গাধাটাকে নিয়ে আসবো। ওকে, বাই বাই, সি ইউ। এটা তুমি কি করলে মা? তুমি ওদের বাড়ি কি করতে যাবে কালকে? নালিশ করতে। একদম ঠিক কথা বলেছেন দিদি। ছেলে মেয়েরা বিয়ের কথা বললেই হলো, আমাদের একটা দায়িত্ব আছে না? ঠিক বলেছেন মা। আজকালকার ছেলে মেয়েদের মতি গতির কোনো ঠিক নেই, কখন কি করতে কি করে বসে। আন্টি নিন। থ্যাংক ইউ। আর আমারও সেই একই ভয়, আর তাই তো আমি আপনার কাছে অর্জুন আর রিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এ তো ভালো খবর। আস্তে আস্তে। মা, কি বলছো সব তুমি? এসব বলার খুব দরকার ছিল। ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। তো সমস্যা কি? তুই না বলেছিলি আমি যাকে পছন্দ করব তাকেই তুই বিয়ে করবি? রিয়া মাকে আমার খুব পছন্দ হয়েছে, সুতরাং তুই ওকেই বিয়ে করবি। মা, এটা অড না, আমরা প্রথমবার ওদের বাড়িতে এসেছি। মানেটা কি? আর মানে করতে হবে না। তুই যে ওকে পছন্দ করিস এটা তো সত্যি, তাই না? যে মেয়ে বিপদে পড়লে তোকে সবার আগে মনে করে, আর সে ডাকলেই তুই সব মিটিং ছেড়ে দিয়ে দৌড়ে ওর কাছে চলে যাস, তাকে বিয়ে করবি না তো কাকে করবি? কি বলেন দিদি?
আমার এই বিয়েতে মত আছে না। এ তো খুবই ভালো ব্যাপার। আরে নিন সবাই মিষ্টি নিন। এই যে নতুন জামাই, ভাই মিষ্টিটা নাও। না না, এখন নেব না, আগে আংটি পরাই তারপর। অর্জুন, এটা নে, আংটিটা রিয়াকে পরিয়ে দে। কি হলো, তুই আবার স্ট্যাচু হয়ে গেলি কেন? কবিতা শুনতে পারো আর আংটি পরাতে পারো না? উফ, ওঠ ওঠ বলছি, চল। এসো বাবা, এখানে বসো। দুজনকে খুব সুন্দর মানিয়েছে। রিয়া মা, হাতটা বাড়াও তো। না না, আমার দিকে না, ওর দিকে। এই গাধা।